হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কি করে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করবেন। হ্যাঁ, আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি চাইলে সারা জীবনের মতো ডিলিট করতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কি করে সারা জীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক থেকে ডিলিট করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো লেটস স্টার্ট। তো গাইস, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দেখাবো। তো লগইন করা হয়ে গেলে আপনি উপরের দিকে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো সিম্পলি একদম লাস্টে চলে আসবেন। দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এর উপরে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনটার উপর একবার টাচ করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে একদম লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোলস, এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম দুইটা অপশন চলে আসবে। এখানে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন, আপনি জাস্ট এই 2 নম্বর অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে এরকম দুইটা অপশন চলে আসবে। তো প্রথম অপশনটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কয়েক মাসের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 2 মাস বা 4 মাসের জন্য ডিঅ্যাক্টিভ থাকুক, সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান যে না আমার ফেসবুক অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ডিলিট করে দিব, সেই ক্ষেত্রে আপনি যে ডিলিট অ্যাকাউন্ট এই 2 নম্বর অপশনটার উপরে টাচ করে দিবেন। তো আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিব, তো আমি 2 নম্বর অপশনটা টিক মার্ক দিয়ে দিলাম। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা কিসের জন্য বা কোন কারণে ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, সেখানে যে কোনো একটা রিজন এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ যদি মনে হয় যে আপনি ফেসবুকে বেশি টাইম দিচ্ছেন, সেক্ষেত্রে প্রথম অপশনটা আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। অথবা যদি মনে হয় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, যার কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 4 নম্বর যে অপশনটা মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, এর উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে কোনো কারণই দেখাবো না, জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনের উপরে ক্লিক করে দিব। তো তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনি নিচের দিকে আসবেন, এখানে লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনি এই ফেসবুক অ্যাকাউন্টে কয়টা পোস্ট করেছেন, কয়টা ফটো আপলোড করেছেন, সবকিছু এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে তেমন কিছুই করবো না, জাস্ট আমি এখান থেকে অ্যাকাউন্টে ডিলিট করে দিব। তো তার জন্য একদম লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনের উপরে ক্লিক করে দিব। তো এখানে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক আইডির এই যে এন্টার পাসওয়ার্ড, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে কনফার্ম করার জন্য একদম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। আপনার কাছে এখানে কনফার্ম করা হচ্ছে যে আপনি আসলেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন কিনা। আপনি যদি চান ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, সেই ক্ষেত্রে আপনি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তবে হ্যাঁ, আপনি চাইলে কিন্তু পরবর্তী 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে এই ব্যাক করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, দেন আপনার ফেসবুক আইডিটা আবারও চলে আসবে। তো আপনি যদি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন, সেই পরবর্তী 30 দিনের মধ্যে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চিরজীবনের জন্য একদম আলটিমেটলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। ব্যাস এখান থেকে আপনার কাজ হচ্ছে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের মতো ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখাবো না, না হলে আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো আমি জাস্ট দেখানোর জন্য টিউটোরিয়াল পারপাস আপনাদের এই কাজটা করে দেখালাম। তো আপনারা জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের মতো ডিলিট করে নিতে পারবেন। তো গাইস, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।